যদি কখনো নিজেকে ল্যাম ভ্যালির পথে ঘুরতে দেখো তুমি কিছু একটা অনুভব করবে একই সঙ্গে সূক্ষ্ম এবং অবিস্মরণীয়। উপত্যকাটি দুই পাশের পাহাড় চূড়া দিয়ে ঘেরা, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এক নদী, রূপালী ফিতের মতো বাঁক নিয়ে। কিন্তু দর্শনার্থীরা সবচেয়ে বেশি যা মনে রাখে তা নদী বা বুনো ফুল নয়, সেটা হলো শব্দ। প্রথমে তুমি ভাবতে পারো এটা কেবল বাতাসের দীর্ঘশ্বাস, যা নদীর তীরে সারি সারি উইলো গাছের পাতার পাক দিয়ে বয়ে যায়। কিন্তু একটু বেশি সময় শোনো, তুমি টের পাবে এর মধ্যে আরও কিছু আছে। এক ধরনের ছন্দ, প্রায় সুরের মতো, শব্দের ইঙ্গিত, অর্ধবুঝে পাওয়া কিছু কণ্ঠস্বরের খণ্ডাংশ। স্থানীয়রা একে বলে ফিসফিসে উইলো। বাইরের লোকেরা ভাবে এটা লোককথা, কিন্তু যারা ল্যাম ভ্যালিতে যথেষ্ট দিন থেকেছে তারা জানে সেই ফিসফিসানি তেমনভাবে থেকে যায় যা কেবল বাতাসে সম্ভব নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামবাসীরা এই কণ্ঠগুলোর গল্প বলে এসেছে। রাখালরা দাবি করে তারা এগুলো সবচেয়ে স্পষ্ট শোনে গোধূলি বেলায়, যখন শেষ সূর্যালোক দিগন্তে মিশে যায়। কেউ বলে সেই উইলো গাছগুলো সতর্কবার্তা বহন করে, আবার কেউ বিশ্বাস করে এগুলো মৃতদের স্মৃতি ধরে রাখে। শিশুদের বলা হয় রাত নামার পর গাছগুলোর কাছে বেশিক্ষণ না থাকতে, কারণ একবার যদি তুমি সেই ফিসফিসানি বুঝতে শুরু করো তুমি আর আগের মতো ফিরে আসবে না। একটি গল্প শুরু হয় একজন পথিককে নিয়ে, তার নাম ইলিয়াস। তিনি ছিলেন এক ইতিহাসবিদ, যিনি ল্যাম ভ্যালিতে এসেছিলেন একখানা নোটবুক আর অজানার প্রতি একগুঁয়ে আকর্ষণ নিয়ে। তিনি উপত্যকা সম্পর্কে কিছু কিংবদন্তি শুনেছিলেন, কিন্তু সেগুলোকে গ্রামের কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে সেই ফিসফিসানি আসলে কিছুই নয়, শুধু বাতাসের ধরন, হয়তো উপত্যকার গঠন আর উইলো গাছের নরম শাখাগুলোর কারণে সৃষ্টিধ্বনি। এক বসন্ত বিকেলে ইলিয়াস উপত্যকায় পৌঁছালেন। বাতাসে তখন ফুটন্ত বুনো থাইমের গন্ধ। গ্রামবাসীরা ভদ্রভাবে তাকে স্বাগত জানালেও এক ধরনের নীরব সতর্কতা ছিল তাদের আচরণে। যখন তিনি ফিসফিসানির ব্যাপারে জানতে চাইলেন, বেশিরভাগই কাঁধ ঝাঁকালো বা চুপ করে গেল। কেবল এক বৃদ্ধা, মীরা, তার চোখের দিকে তাকিয়ে বলল, যদি সত্যিই শুনতে চাও তবে প্রতিশ্রুতি দাও, অনুসরণ করবে না। ইলিয়াস হাসলেন, বুঝলেন না কথাটির গভীরতা কতটা গুরুতর। সেদিন সন্ধ্যায় তিনি নদীর তীরে গেলেন। উইলো গাছগুলো জলের দিকে ঝুঁকে আছে, তাদের সরু আঙুলগুলো জলের পৃষ্ঠে রেখা টেনে দিচ্ছে। তিনি চোখ বন্ধ করে অপেক্ষা করলেন। প্রথমে কেবল বাতাসের শব্দ, তারপর আরও কিছু, এক মৃদু সুর, যেন লালাবাই। কিছু শব্দাংশ তার নিজের নামের মতো টেনে উচ্চারিত, ইয়াস। চোখ খুলে ফেললেন তিনি, কেউ নেই, শব্দ মিলিয়ে গেল। পরদিন রাতে তিনি আবার এলেন, এবার রেকর্ডিং যন্ত্র সঙ্গে, প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে। আবারও সেই কণ্ঠস্বর এলো, গানের মতো বোনা বোনা ছন্দে। কিন্তু পরে যখন তিনি টেপ চালালেন তাতে কেবল শোঁ শোঁ শব্দ ছাড়া কিছুই ছিল না। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার অস্থিরতাও বাড়ল। ফিসফিসানিগুলো আরও স্পষ্ট হল, তারা এখন শব্দ তৈরি করছে, অর্ধপরিচিত কিছু বাক্য, এমন এক ভাষায় যা তার স্মৃতির গভীরে কোথাও দোলা দিচ্ছিল। তিনি প্রায় বুঝতে পারতেন, কিন্তু পুরোপুরি নয়। কৌতূহল পরিণত হল আসক্তিতে। তিনি নোটবুকে দ্রুত লিখতে লাগলেন, শব্দের প্যাটার্ন আঁকতে লাগলেন, মানচিত্রে চিহ্ন দিচ্ছিলেন কোথায় কখন ফিসফিসানি বেশি শোনা যায়। এক সন্ধ্যায় উপত্যকার ওপর ঝুলেছিল পূর্ণচাঁদ, রূপালী আলোয় ভেসে যাচ্ছে উইলো গাছগুলো। ইলিয়াস গাছগুলোর কাছে ঝুঁকলেন, আর কণ্ঠস্বরগুলো একত্রে সুরে মিলল, তাকে ঘিরে ধরল। এবার তিনি স্পষ্ট শুনলেন একটিমাত্র বাক্য, যেন কেউ সরাসরি কানে ফিসফিস করছে, অনুসরণ করো না। তিনি পেছনে সরে গেলেন, হৃৎস্পন্দন দ্রুত। মীরার কথা মনে পড়ল, প্রতিশ্রুতি দাও, অনুসরণ করবে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। উইলোরা আর দূর থেকে ফিসফিস করছিল না, তারা আহ্বান জানাচ্ছিল। অবশ্যম্ভাবেই ইলিয়াস গাছগুলোর ভেতরে পা বাড়ালেন, যেখানে শাখাগুলো ছায়ায় ছাউনি তৈরি করেছে। বাতাস ঠান্ডা হয়ে এলো, ফিসফিসানিগুলো আরও তীব্র, আরও জরুরি হয়ে উঠল, কিন্তু তিনি আর নিজেকে আটকালেন না। মনে হল যেন উপত্যকা নিজেই তাকে নিজের কেন্দ্রে টেনে নিচ্ছে। এরপর কি ঘটেছিল কেউ নিশ্চিত জানে না। কেউ বলে সেই রাতেই ইলিয়াস হারিয়ে যান, আবার কেউ দাবি করে গোধূলিবেলায় তাকে দেখা যায় উপত্যকার পথে ঘুরে বেড়াতে, অজানা ভাষায় বিড়বিড় করতে, চোখে এক অচেনা শূন্যতা নিয়ে, যেন দুই জগতের মাঝখানে আটকে থাকা এক মানুষ। গ্রামবাসীরা এখন আর তার কথা খোলাখুলি বলে না, তবে কেউ কেউ ফিসফিস করে বলে, ইলিয়াস আসার পর থেকেই সেই কণ্ঠগুলো আরও জোরালো হয়েছে, যেন উইলো গাছগুলো তার কণ্ঠও শোষণ করেছে তাদের চিরন্তন সুরে। এভাবেই রহস্যটা আজও টিকে আছে।
ফিসফিসে উইলোরা কি কেবল বাতাস আর পাতার খেলা, নাকি তারা কিছু প্রাচীন, কিছু জীবন্ত, যারা ধরে রেখেছে প্রতিটা আত্মার খণ্ডাংশ, যারা একদিন শুনতে সাহস করেছিল? তুমি যদি কখনো ল্যাম্ব ভ্যালিতে যাও, মনে রেখো, শুনতে চাও শোনো, কিন্তু বেশিক্ষণ থেকো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনো অনুসরণ করো না। কারণ সেই ফিসফিসানি হয়তো তোমাকে ডাকছে না, তারা হয়তো তোমাকেই চাইছে।